আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের জন্য কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করব ভীষণ মজাদার ডালের বড়া। এইভাবে যদি ডালের বড়াটা বানান, কোনো রকম ব্লেন্ডার বা ডাল বাটাবাটি তো করতে হবে না। সেই সাথে এটা বানিয়ে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, অনেক ক্রিস্পি থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। ডাল বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া ডালের বড়া বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এই ডালটাকে আমি ফার্স্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, যে পর্যন্ত না পানিটা একদম ক্লিন আসছে। ডালটা ধোয়া হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10-15 মিনিটেই কিন্তু ডালটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ডালটা কতটা নরম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ডালটা দেখেন ঠিক এরকম হয়েছে, মানে দুইটা ভাগ হয়ে যাচ্ছে আর কি, আলাদা হয়ে গেছে এরকম। এখন হচ্ছে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেরকম আমরা পেঁয়াজু বা পাকোড়া বানাতে বা ডালের বড়া বানাতে এর মশলা ইউজ করি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স। আমি মরিচটা একটু বেশি করে দিচ্ছি কারণ ঝাল ঝাল হলে এই বড়াটা একটু বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুটা অপশনাল, তবে চাইলে দিতে পারেন। তো এখন হচ্ছে এখানে বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ার পরিবর্তে চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা মূলত এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব, খুব ভালোভাবে মেশাতে হবে। তো মেশানো হয়ে গেলে লাস্টে আমি এখানে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমি ঠিক বড়া যেভাবে বানাই বা কাবাবের মতো শেপটাকে দিয়ে দিব। আর এখন চুলায় হচ্ছে একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হচ্ছে একটা একটা করে বড়াটার শেপ করে দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো চাইলে একটু বড় করে বানাতে পারেন, আবার চাইলে একদম ছোট করে মিনি সাইজ করেও বানাতে পারেন। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ক্রিস্পি করে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। কথা বলতে বলতে আমি বড়াগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ বড়াগুলোর লুকটা দেখেন, এত বেশি পরিমাণে সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? চাইলে কিন্তু আপনারাও ইফতারে কোনো রকম বাটাবাটি ব্লেন্ডার না করে এভাবে বানিয়ে নিতে পারেন বড়াগুলো। আপনি কি বুঝতেই পারবেন না আপনি এগুলা বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়া করেছেন। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।